15 আগস্ট ওই দিন জাতীয় শোক দিবস হিসাবে পালন করত আওয়ামী লীগ। সরকারি ছুটি সহ রাষ্ট্রীয়ভাবে পালনে চলত প্রতিযোগিতা। অপরদিকে আওয়ামী লীগ সরকারের সকল বিরোধী দল নজিরবিহীনভাবে ছিল কোণঠাসাই। দমন পীড়ন হামলা মামলায় তারা ছিল জর্জরিত। গত 15 থেকে 16 বছর ধরে এটাই ছিল বাস্তবতা। অর্থাৎ এই সময়ে পুরোটাই ছিল বিরোধীদের জন্য শোকের মাস, দিন, বছর। কিন্তু দিন বদল হয়েছে। নির্লজ্জভাবে পতন হয়েছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। দীর্ঘদিন পর শান্তিতে নিঃশ্বাস আছে ছাত্র জনতা সহ আপামর মানুষ। এই অবস্থায় গেল 15 আগস্ট বৃহস্পতিবার দিনভর মানিকগঞ্জের সিংগার উপজেলার রাজপথে দখলে ছিল বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সকাল থেকে উপজেলার বিভিন্ন পয়েন্টে কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল কঠোর অবস্থানে। সকাল 10টা থেকে উপজেলার চত্বরে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা ও আওয়ামী লীগ সরকারের অপকরণ বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। সিংগার উপজেলা ও পৌর বিএনপির এই আয়োজনে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত হন। হাসিনা সরকারের পতনের পর সিংগার উপজেলা বাধাহীনভাবে কর্মসূচি পালন করলো বিএনপি। সিংগার উপজেলা বিএনপির নেতারা বলছেন, 14 থেকে 17 বছর পর আজ আমরা উপজেলার বিভিন্ন পয়েন্টে বসে কোনো কর্মসূচি পালন করেছি। এতদিনে রাজপথে তাদের তেমন দাঁড়াতে দেয়নি পুলিশ ও আওয়ামী লীগ। ফলে উপজেলার কোনো স্থানে মঞ্চ বেঁধে কোনো কর্মসূচি পালন করা হয়নি দীর্ঘ 15 বছরে। সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করে সিংগার উপজেলা বিএনপি ও পৌর বিএনপি। দুপুরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান। সমাবেশে বক্তারা বলেন, গত 15 বছর ধরে পুলিশ ও আওয়ামী লীগ সরকার যত হত্যাকাণ্ড ঘটিয়েছে, প্রত্যেকটি খুনের বিচারে হাসিনার ফাঁসির রায় ঘোষণা করে তাকে এদেশে নিয়ে এসে রায় কার্যকর করতে হবে। হাসিনা রেখে যাওয়া দোষরদের সকল ষড়যন্ত্র জাতি শক্ত হাতে প্রতিহত করবে।